খুলনার বেশিরভাগ রেল ক্রসিং অরক্ষিত, দেখাশোনার কেউ নেই, ফলে হরহামেশাই ঘটছে প্রাণহানির ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই খুলনা বেশিরভাগ রেল ক্রসিং যে অরক্ষিত এবং এতে যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে, এটি নিয়ে আসলে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, বা এই বিষয়ে আসলে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? সাজিয়া, ধন্যবাদ আপনাকে একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে খুলনার যে রেল স্টেশন রয়েছেন, রেল স্টেশন থেকে ফুলতলা রেল স্টেশন 28টি রেল ক্রসিং রয়েছেন। এর মধ্যে 21টিতে গেটম্যান রয়েছেন এবং 60টিতে একেবারেই গেটম্যান নেই। আর যে সব স্থানে গেটম্যান রয়েছেন 21টিতে, তাও শুধুমাত্র নামে গেটম্যান রয়েছেন, অর্থাৎ কাজে নেই। আর আমি এখন যেখানে আছি এটি হচ্ছে দৌলতপুর এর ঐতিহ্যবাহী বিএল কলেজের সামনে। আপনাকে একটু যদি ক্যামেরার চোখেই দেখাতে চাই, এখানে কিন্তু এই যে মানুষগুলো পারাপার হচ্ছে, ছাত্রছাত্রীরা পারাপার হচ্ছে, এটি কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ কোনো রেল ক্রসিং নেই। আপনাকে আরও একটি তথ্য দিতে চাই, অর্থাৎ এই রেল ক্রসিংয়েই কিন্তু গত এক বছরে 8জন মারা গিয়েছেন। তবে 8জন মারা গেলেও কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের এখন পর্যন্ত টনক নড়েনি। তারা বলছে যে তারা ব্যবস্থা নিবে, তারা বিভিন্ন কাজ করবে, তারা যাতে রেলে কোনো ধরনের প্রাণহানি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেবে। আসলে এটি শুধুমাত্র কথার কথা, তবে কাজের কাজ এখন পর্যন্ত কিছুই হয়নি, দীর্ঘদিনেও হয়নি। সেটি কবে নাগাদ কবে নাগাদ হবে এটিও আসলে এটিও কেউ বলতে পারছে না। আসলে আমি কথা বলেছিলাম, রেলের যিনি দায়িত্বরত রয়েছেন তিনি বলছেন যে আমরা মন্ত্রণালয় সেটি দীর্ঘদিন যাবৎ রয়েছেন, আমরা বলেছি এই রেল ক্রসিংয়ে রেল গেটম্যান বাড়ানোর জন্য বলেছি, কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না। এটি তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজুহাত দিচ্ছেন। কবে নাগাদ যে এটি রক্ষিত হবে সে বিষয়েও তিনি আমাকে বলতে পারছেন না। আর একটি তথ্য দিতে চাই আপনাকে, যে খুলনা থেকে যশোর পর্যন্ত 188টি রেল ক্রসিং রয়েছেন। এই রেলওয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে 88টি অনুমোদন নেই। এই 88টি হচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু তারা বিভিন্নভাবে তারা নিজেদের মতন করে পার হচ্ছে। তবে আসলে সুনির্দিষ্ট কোনো ধরনের রেলের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস নেই যে এটি কবে নাগাদ বাস্তবায়ন হবে। আমার কাছে সব মিলিয়ে সাজিয়ে এই ছিল খুলনার দৌলতপুর বিএল কলেজের সামনে থেকে এই যে প্রতিদিন যে রেল ক্রসিংয়ের অরক্ষিত এবং প্রতিদিন যে দুর্ঘটনা ঘটছে তার সর্বশেষ খবর।